ইয়াল্লাহ 3টা বছর ইমামতি হইরা পুরা টেকা জোগাড় করছি মাওলা, তুমি সাহায্য হইরো। আমার বোনগুতারে বিয়া দিতাম মাওলা, তুমি সাহায্য হইরো। হ্যালো, কিতা আমার বেশি অসুস্থ নি, তোমরা গাড়ি চাও? আমি এখনো আইরাম, আমি তাড়াতাড়ি যাম, তোমরা গাড়ি চাও? Okay. মালিক রে ভাই যত টেকাবি গড়ি একটা আসবি এ বেটা এক কাম করি বেটা যত টেকাবি তুই জ্ঞান এরকম বাক করে নাকি গড়ি একটা আছে আমি বেটা বন্ধ হয় এখন আমরা নিয়ে গেলে এখন আমরা নি আরো জন আমানত বেটা এখন বেটা গেছে নিয়ে হইলে আমরা ফুসিয়ে দেওয়া এ কিতাব এটা নি এই কেন কিতাবে কত টাকা কিতাবে কেন আমরা বাগুক দিবাইনি আমরা কেউ কইতাম হইতাম না দূর বেটা ইটা ঝামেলা তামে লাভ নাই, পুলিশের ফান্দ ভরমু আরো। আশা করি সত্যি ভাই আমরা বাকি যাই কিন্তু সোলার বিপদও করবো এইও যাই আমরা এখন তোমরা চিন্তা বেটা এ বেটা দেখ রে বাবা দেখ বাক করে নিমু দেখো দেখেন না তো আইও তুই কেউ কিলা হইলি কান্তা সেও দেখা নাকি তুই বেটা আল্লাহ তো দেখরা এখান আমরা নিয়মে লিখে যা আমার লেগে ফসাইতাম আমি অন্য এক সুতো করতাম না অন্য উবে তখন তখন ও বেটারা না পাইছি আমি টেহা দিয়া তো যাইম তুই এসে তাকো তুই বেটা আসতে পাগল দিক কাবে এর জোড়া কি কি হইতো বেটা তুই হইবি নি তুই তাকে বাবা বল এরকম কি হয় এ টেকা লইয়া বাকি যায়নি না সাউ তাকে দেখতাম হইব ও বইয়ে দেখতাম হইব Ya, 2 ঘন্টা হইলো হারা দেখি এখনো রইলো এমন করে দিয়া আইব কোনটা দেখতে আইব আজকে হে কিতা করি ইয়াল্লাহ আমার এই কোন পরীক্ষার মাঝে ফেলাইলে আর মাওলা, এবার আমার আম্মাও মেডিকেল ভর্তি, এবার আমার অতটা টাকা আমার বোনের বিয়া ঠিক আছে মাওলা। হুজুর আপনি কোনটা তুই কাইরা আনি ও বাবা আমার একটা ব্যাগ আছিল রে বা উতানো ফুনানো তৈয়া গেছি, এই বেগের মাঝে রে বা আমার ইমামতির সারা জীবনের সম্বল আছিল, এর মাঝে একটা রুলেক্সর গড়ি আছিল, আমি জমায়েত ইসলাম আমার বইনর বিয়ার লাগি, এখন তো রে বা আমি পুরা ঘরে শেষ হয়ে গেছি রে বা, আমি কোন মুখে বাড়ি চাইতাম। হুজুর আপনার ব্যাগও আমার কাছে আমি পাইছি, এগুলো আপনার আমানত অন্য কেউ 3 ঘন্টা ধরে হুজুর আপনার বাড়ি আমি মানুষটা পাই না মানে সার ব্যাগটা আনলো আর বা তুমি আমার লাগে কষ্ট করছো, তোমারে আমি তোরা হুজুর হুজুর লাগতো না হুজুর লাগতো না তুমি কষ্ট করছো কিন্তু তোমারে দিতাম আমি। জি না হুজুর আমি যদি টাকা নিতাম তাহলে আপনার সস্তা বিক্রি নিত, আমি শুধু আল্লাহ সন্তুষ্টি দেয় ইচ্ছা করছি, আর আপনি আমার বেশি করে দোয়া খাবো। বালা তারপর সময় দোয়া তোমার সবসময় আছে তোমার কাছে, জি জি দোয়া করবে আমার কাছে। ইনশাআল্লাহ। বুঝছি রে বন্ধু তুই আমার মাফ করে দিস বুঝছিস আমার ভুল হয়ে গেছে বহুত বড় ভুল হয়ে গেছে আমার আমি বুঝছি আর যে টেকাটা কি মানসিক শান্তি আর আমানতদারি অনেক বড় রে ভাই অনেক বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তোমার কাছে আমানত রেখেছে তার আমানত তাকে ফিরিয়ে দাও, আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে তুমিও বিশ্বাসঘাতকতা করো না।